মনে হয় আমার বড় কোনো অসুখ হয়েছে। কোনো ডাক্তার আমার রোগ ধরতে পারছে না। এতবার ডাক্তার পরিবর্তন করলাম, এত টেস্ট করলাম, তারপরও আমার কি অসুখ হয়েছে সেটা কেউ ধরতে পারছে না। কিন্তু আমি এই অসুস্থতার জন্য দিন দিন শেষ হয়ে যাচ্ছি। আমি ঠিকমতো খেতে পারি না, ঘুমাতে পারি না, কোনো কাজ করতে পারি না। ক্লায়েন্টের থেকে আমরা প্রায়ই এ ধরনের কথা শুনে থাকি এবং ক্লায়েন্টরা কিছু শারীরিক উপসর্গের কথাও বলেন। যেমন কারো কারো ক্ষেত্রে হয়তো বলেন যে তার ঘন ঘন ডায়রিয়া হয় বা পেট খারাপ হয়। কেউ বলেন যে তার প্রচণ্ড মাথা ব্যথা করে বা মাঝে মাঝে অজ্ঞান হয়ে যায়। কেউ আবার হয়তো বলেন যে বুকে খুব ব্যথা করে বা বুকটা সবসময় ধড়ফড় করতে থাকে এবং তার মনে হয় যে তার হয়তো বড় কোনো অসুখ হয়েছে এবং ডাক্তারের কাছে যাচ্ছে, কিন্তু ডাক্তার বলছে যে আপনার কোনো অসুখ নেই। কিন্তু তার কষ্টটা তো কমছে না, যার ফলে সে আরো বেশি হতাশ হয়ে পড়ে, আরো বেশি উদ্বিগ্ন হয়ে পড়ে এবং এর ফলে তার অসুস্থতাটা আরো বেড়ে যায়। সাইকোলজির ভাষায় আমরা এই উপসর্গগুলোকে ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডার বলে থাকি। এক্ষেত্রে দেখা যায় যে একজন ব্যক্তি তার এই শারীরিক উপসর্গগুলোর ফলে মনে করতে থাকেন যে তার হয়তো বড় কোনো অসুখ হয়েছে এবং এর ফলে হয়তো তিনি মারা যাবেন। তখন তিনি তার নিজেকে নিয়ে, তার পরিবারকে নিয়ে, তার ক্যারিয়ার নিয়ে অনেক বেশি দুশ্চিন্তা করতে থাকেন। এই ইলনেস অ্যাংজাইটি ডিসঅর্ডারকে তাই একটি অ্যাংজাইটি রিলেটেড ডিসঅর্ডার বলা হয়ে থাকে। এক্ষেত্রে দেখা যায় যে ক্লায়েন্টের অনেক সময় চাইল্ডহুড থেকে দেখা যায় যে হয়তো সে অনেক বেশি সেলফ সেন্টার্ড ছিলেন বা শারীরিকভাবে হয়তো সবসময় অনেক দুশ্চিন্তা করতেন, বা তার প্যারেন্টাল ফিগার বা কেয়ার গিভার যারা থাকে তারাও হয়তো শরীর নিয়ে বা শারীরিক সুস্থতা অসুস্থতা ইত্যাদি নিয়ে অনেক বেশি সবসময় কনসার্ন থেকেছেন। বা অনেক সময় দেখা যায় যে কোনো ব্যক্তি হয়তো বড় কোনো একটা অসুখের পর ভালো হয়ে ওঠার পরে পুনরায় আবার সেই অসুখে যাবার একটা দুশ্চিন্তা তার মধ্যে দেখা যায়। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে পরিবার বা আত্মীয়স্বজন বা কাছের কাউকে যদি বড় কোনো অসুখের মধ্য দিয়ে যেতে দেখে, তখনও ব্যক্তির মধ্যে এই ধরনের দুশ্চিন্তাগুলো দেখা যায়। অর্থাৎ এই দুশ্চিন্তাগুলো বা শারীরিক অসুস্থতার এই বিষয়গুলো কিন্তু কিছু না কিছুর সাথে অ্যাসোসিয়েট থাকে। তো এই ক্ষেত্রে আসলে আমরা কি করতে পারি? প্রথমেই আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে, যদি সত্যি আমার মধ্যে শারীরিক এই উপসর্গগুলো দেখা যায়, তাহলে আমি প্রথমত ডাক্তারের কাছে যেতে পারি, টেস্ট করতে পারি। একজন ডাক্তার হয়তো ভুল করবে, আমি বড়জোর আরেকটা ডাক্তার দেখাতে পারি, আরেকবার টেস্ট করতে পারি। কিন্তু এই টেস্ট করা বা ডাক্তার পরিবর্তন করা এটা যেন আমরা বারবার না করি, কারণ একজন ভুল করতে পারে, আরেকজন নিশ্চয়ই ভুল করবে না। তাই 2 বারের বেশি আমরা টেস্ট না করে সেই ডাক্তার এবং সেই টেস্টের ওপর আমরা ভরসা রাখতে পারি যে আমার বড় কোনো ধরনের অসুখ হয়নি। এটার প্রমাণ তো আমার হাতেই আছে, টেস্ট এবং ডাক্তারের স্টেটমেন্ট তো অন্তত তাই বলছে। এবং তারপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে নিজের মনকে বলা যে এই যে আমি যে শারীরিক কষ্টের মধ্য দিয়ে যাচ্ছি, এর ফলে আমার বড় কোনো ক্ষতি হবে না, এটার ফলে আমি মারা যাব না, বা আমার বড় কোনো অসুখ হয়নি। যেটা করতে পারেন যে আপনার মনোযোগটা বা আপনার ফোকাসটা আপনার এই শারীরিক কষ্ট থেকে আপনার চারপাশের দিকে একটু দিতে পারেন। আপনার দৈনন্দিন কাজের একটা তালিকা তৈরি করতে পারেন এবং সেই তালিকা থেকে আপনি ধীরে ধীরে সে কাজগুলো আস্তে আস্তে করার চেষ্টা করতে পারেন। এবং যখনই আপনি কোনো কাজ শেষ করতে পারবেন, সেটার জন্য নিজেকে অ্যাপ্রিসিয়েট করেন যে আপনি এই কষ্টের মধ্যে থেকেও কাজগুলো করতে পারছেন। যখন দেখবেন যে হ্যাঁ, আপনি আপনার চারপাশে ফোকাস দিতে পারছেন, তখন এই শারীরিক কষ্টটা থেকে আস্তে আস্তে আপনার মনোযোগ কিন্তু আপনার চারপাশের দিকে চলে যাবে। আপনার ফোকাসটা ডাইভার্টেড হয়ে যাবে। তো তখন দেখা যাবে যে এই জিনিসটা আপনাকে আর এত বেশি কষ্ট দিচ্ছে না। তাই এই শারীরিক কষ্টটাকে ধীরে ধীরে মেনে নিয়ে এটার সাথে অ্যাডজাস্ট হবার চেষ্টা করে আপনি যদি আপনার ফোকাস, আপনার কনসেন্ট্রেশনগুলোকে ডাইভার্টেড করে দৈনন্দিন কাজের সাথে অ্যাডজাস্ট করতে পারেন, তখন দেখবেন যে এই কষ্টটা আপনার কাছে আর এত বড় লাগছে না। কিন্তু আপনি যদি এটার ফলে ভয় পান যে আমার এখন কি হবে, আমার পরিবারের কি হবে, আমি হয়তো বড় কোনো অসুখে পড়েছি, আমি খুব দ্রুতই মারা যাব, এসব চিন্তার ফলে কিন্তু আপনার কোনো লাভ তো হবেই না, বরং এটা আপনাকে শারীরিকভাবে আরও অসুস্থ করে তুলবে। তাই আপনি আপনার নিজের চেষ্টায় এই জায়গাটা থেকে বের হয়ে আসার চেষ্টা করুন এবং যদি একান্তই আপনার কষ্ট হয়, তাহলে অবশ্যই আপনি একজন সাইকোলজিস্টের পরামর্শ নিন।